হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটার ভিডিও হয়তো আগে তোমরা দেখেছো। আমাদের উত্তরণের চ্যানেলেই আগের ভিডিও দেওয়া হয়েছে বছর দুই আগে। তো আজকে সেই একই টপিকের উপর একটু নতুন ভঙ্গিমায় বা নিউ প্যাটার্নে কথা বলবো। তোমরা থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছো যে হোয়াট শুড ডু আফটার এইচএস। এইচএস এর পরে কি করা উচিত বা নিজের কেরিয়ারটাকে কোন দিকে নিয়ে গেলে খুব সহজে প্রতিষ্ঠিত হওয়া যাবে। অ্যাকচুয়ালি এইচএস এর পরে স্টুডেন্টরা যেই দিকগুলো যেতে চায় সেই দিকগুলোকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, আর একটা কি, আর একটা তোমার যে কোনো এন্ট্রান্স এক্সাম। তো এই দুটো ভাগ আমরা যদিও কম্পিটিটিভ এক্সাম নিয়ে কথা বলবো, তার আগে এন্ট্রান্স এক্সামটাকে একটু বুঝে নিই যে এন্ট্রান্স এক্সামটা কি, আসলে কোন এক্সামগুলোকে বলে এন্ট্রান্স এক্সাম, বা এন্ট্রান্স এক্সাম পাস করলে তারপরে আমার কোন কোন দিক খোলা থাকে সেই দিকগুলো বুঝতে হবে। সো এই যে এন্ট্রান্স এক্সাম, বেশিরভাগ ক্ষেত্রে এন্ট্রান্স এক্সামগুলো দেওয়ার সুযোগ পায় সায়েন্সের ছেলেরা। কোন কোন ক্ষেত্রে, যেমন ইঞ্জিনিয়ারিং ফিল্ড, সেখানে তোমরা খুব ভালো করেই জানো যে যেই মেন্স অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য, মেডিকেলের জন্য নিট, এবং আরো অন্যান্য বিএসসি নার্সিং, সেটাও কিন্তু এন্ট্রান্স এক্সাম। এখন এন্ট্রান্স এক্সাম বলবো কাকে না, যে পরীক্ষাগুলো দিয়ে কোনো একটা কোর্সে ভর্তি হয়, অর্থাৎ কোর্সে ভর্তি হওয়ার জন্য বা চান্স পাওয়ার জন্য যে পরীক্ষাগুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয় এন্ট্রান্স এক্সাম। এই এন্ট্রান্স এক্সাম কি আর্টস এর কোনো স্টুডেন্টরা কিছু জায়গায় দিতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, একটা জায়গায় তাদের খোলা আছে, যেটা হচ্ছে নার্সিং। সেই নার্সিংটার মধ্যে নার্সিং এর দুটো ভাগ হয়, একটা বিএসসি নার্সিং যেটা গ্র্যাজুয়েশন কোর্স, আর একটা ডিপ্লোমা কোর্স যেটা এএনএম জিএনএম নার্সিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা নেওয়া হয়। সেই ওয়েস্ট বেঙ্গলের যে এএনএম জিএনএম নার্সিং, সেই নার্সিং এর পরীক্ষা আর্টস এর স্টুডেন্টরাও দিতে পারে, কম্পারেটিভলি সায়েন্স স্টুডেন্টরাও দিতে পারে। সো এই পরীক্ষাগুলো দিলে কি হয় না, এই পরীক্ষাগুলো দেওয়ার পরে যে কোর্সটা করা হয় সেই কোর্সটাতে মোটামুটি একটা চাকরি পাওয়া যাবে, এটা ধরা হয় বা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। অর্থাৎ কেউ দেখা যায় না এমনটা যে ইঞ্জিনিয়ারিং সে কমপ্লিট করেছে বিটেক, তারপরে কোনো বেসরকারি বা সরকারি কোনো জায়গায় চাকরি পায়নি, এটা হয় না। বা নিট দিয়ে সে ডক্টর হয়েছে, এমবিবিএস কমপ্লিট করেছে, কিন্তু তারপরে যে সে চাকরি পায়নি, বেকার রয়ে গেছে, এমনটা ন্যাচারালি হয় না। তাহলে নার্সিং এর ক্ষেত্রে কি হবে? নার্সিং এর ক্ষেত্রে খুব ভালো করে একটা জিনিস দেখবে, যারা গভর্নমেন্টে নার্সিং করছে তারা কিন্তু অলওয়েজ কোনো না কোনো জায়গায় একটা জব পেয়ে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই সরকারিতে। হয়তো 1 বছর 1.5 বছর 2 বছর সময় লাগছে, বাট পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে বিষয়টা বোঝা গেল যে এন্ট্রান্স এক্সামের পরে যে কোর্সগুলোতে পড়া হয় তাতে করে জব অফারটা খুব সুন্দর। এটা গেল একটা দিক। বাট আমাদের বাঙালিদের তো খুব বেশি পরিমাণে ইচ্ছা, বা ছোটবেলা থেকে যে ইচ্ছা যে গভর্নমেন্ট জব, এই এন্ট্রান্স দিয়ে তো গভর্নমেন্ট জব হয়। তাহলে আর্টসের স্টুডেন্টরা বা আরো অন্যান্য যে গভর্নমেন্ট জব আছে সেই জবগুলো কোন কোন পরীক্ষা দিতে হয় সেই জবগুলোকে পাওয়ার জন্য? এর জন্যই যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ এক্সাম একটা কোনো এক্সাম না, যেখানে কম্পিটিশন আছে সেই এক্সামগুলোকে আমরা বলি কম্পিটিটিভ এক্সাম। যেমন কেউ মনে করো যে কেউ ডাব্লিউবিসিএস অফিসার হতে যাচ্ছে, বিডিও হতে চাইছে, তাহলে তাকে ডাব্লিউবিসিএস দিতে হবে। কেউ আইএস আইপিএস হতে চাইছে, তাকে ইউপিএসসি দিতে হবে। কেউ ব্যাংকে চাকরি করতে যাচ্ছে, তাকে ব্যাংকিং এর যে কোনো পরীক্ষা দিতে হবে, আইপিও দিতে হতে পারে। বা কেউ পুলিশ হতে যাচ্ছে, তাকে ডাব্লিউবি পরীক্ষা দিতে হবে। তো এই ধরনের ভিন্ন ভিন্ন পরীক্ষা আছে। কেউ টিচারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাইছে, তাকে প্রাইমারি টেট বা এসএসসি টেট স্কুলের টিচারের জন্য দিতে হবে। তাহলে এই পরীক্ষাগুলোকে আমরা বলবো কম্পিটিটিভ এক্সাম। তো আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে চাকরির আঙিনা, তাতে করে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু কম্পিটিটিভ এক্সামটা বুঝে গেছে খুব তাড়াতাড়ি। আজ থেকে 10 বছর বা 15 বছর পিছনে যদি যাও, তাহলে কিন্তু স্টুডেন্টদের এই কম্পিটিটিভ এক্সাম বুঝতেই সময় লেগে যেত 21-22 বছর। বাট আজকে কি দেখতে পাচ্ছি না, এসএসসির হালটা একটু খারাপ। এসএসসি বা প্রাইমারি অর্থাৎ স্কুলে যে জবগুলো হয় সেই স্কুলের জবের ক্ষেত্রে বা স্কুল টিচার, এটা নিয়োগটা কম হচ্ছে। তো ন্যাচারালি এই নিয়োগটা কম হচ্ছে, কিন্তু অন্য নিয়োগ তো থেমে নেই। ডাব্লিউবিসিএস পরীক্ষা প্রত্যেক বছর হচ্ছে, ডাব্লিউবি পরীক্ষা হচ্ছে, পিএসসির আন্ডারে আরো অনেক পরীক্ষা হচ্ছে, যেমন ফুড, ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষা চলছে। সো আমরা ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা আমরা প্রত্যেক বছর মিনিমাম 8 থেকে 10টা, এবং সেন্ট্রাল লেভেলের পরীক্ষা 8 থেকে 10টা। এই সেন্ট্রাল লেভেলের পরীক্ষা কোনগুলো না, সেন্ট্রাল লেভেলের এসএসসি যেগুলো পরীক্ষা নেয়। এছাড়াও অনেক সংস্থা আছে, ইউপিএসসিরও অনেক পরীক্ষা আছে যেগুলো তোমরা দিতে পারো, আফটার গ্র্যাজুয়েশন দিতেই পারো।
কিন্তু এসএসসি যে পরীক্ষাগুলো নেয় সেগুলো কিন্তু অনেকটাই সহজ বলা যেতে পারে। যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, আর গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর সিজিএল। এছাড়াও যাদের ফোর্সে যাওয়ার ইচ্ছা আছে আর্মিতে, তাদের এসএসসি জিডি, এই ধরনের পরীক্ষাগুলো কম্পিটিটিভ এক্সাম। এখন আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি যে হোয়াট শুড ডু আফটার এইচএস, এইচএস এর পরে কি করা উচিত। ন্যাচারালি একটা জিনিস দেখবে যে এইচএস এর পরে স্টুডেন্টদের কি হয়, কলেজে অ্যাডমিশন নেয়। যে কোনো কলেজে, সেটা হতে পারে টেকনিক্যাল বিষয়ে, হতে পারে নর্মাল যে একাডেমিক, আমাদের গ্র্যাজুয়েশন কোনো সাবজেক্টে অনার্স করতে যান সেখানেও কিন্তু ভর্তি হচ্ছে। এখন এই যে একটা কলেজে অ্যাডমিশন স্টুডেন্ট নিচ্ছে, সেই অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ এইচএস এর পরে আমরা চাইছি বা একটা স্টুডেন্টের ক্ষেত্রে বেটার হবে যদি সে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি আগে থেকে শুরু করে। এখন এই যে প্রস্তুতি শুরু করা হচ্ছে, সেই প্রস্তুতি কতদিন চলবে বা সেই প্রস্তুতি যে চালাবো আমার কাছে স্কোপ কি আছে বা কেন চালাবো। আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও চালাতে পারি। এই ক্ষেত্রে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, যদি এইচএস এর পরে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেই, তাহলে আমি অনেক চাকরির পরীক্ষায় কিন্তু এখন থেকেই বসতে পারবো। যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুব একটা ভুল হয়ে যায় যে এই এজেতে অর্থাৎ 18, 19 বছর, 20 বছর এজেতে যে স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট ভাবে না যে আমি এখন থেকে চাকরি করব বা চাকরি করার আমার এখন বয়স হয়নি। এটা সবসময় মনে হয়, বা চাকরি তো করবে দাদারা, কাকারা, বাবারা, রোজগার তো তারা করবেন, আমরা স্টুডেন্ট এখন পড়াশোনা করবো। তো একটা জিনিস দেখতে হবে যে যে সমস্ত চাকরিগুলো খুব তাড়াতাড়ি বা কম এজের মধ্যে হয়, এজটা খুব সীমিত, 18 থেকে 27 বা 18 থেকে 22, 18 থেকে 23, এই যে চাকরিগুলো, যেমন হতে পারে এয়ারফোর্সের, হতে পারে নেভি বা ডাব্লিউবিপি, এই যে চাকরিগুলো, সেই চাকরিগুলোর এজ কিন্তু খুব কম। বা আমরা এখন দেখছি এসএসসি এমটিএস, এমটিএস এর যে মাল্টি টাস্কিং স্টাফ, সেখানেও কিন্তু বয়সটা খুব কম, অর্থাৎ 18 থেকে 25 পেরিয়ে গেলে আর হবে না। সো এইচএস এর পর থেকে যদি তুমি প্রিপারেশন শুরু করো, তুমি তখন থেকেই চাকরির পরীক্ষা দিতে পারবে। এখন চাকরির পরীক্ষা তো এমন নয় যে একটা পরীক্ষা আমি দিলাম আর চাকরি পেয়ে গেলাম, এমন বিষয়টা হয় না। ন্যাচারালি একটা কোর্স, কম্পিটিটিভ এক্সামের জন্য একটা কোর্স বা নিজেকে নতুন ভাবে সাজানো। কেন বলছি নতুন ভাবে সাজানো, না একাডেমিক যে পড়ে এসেছো তোমরা এতদিন, সেই একাডেমিকের সঙ্গে কম্পিটিটিভ এক্সামের অনেকটা পার্থক্য আছে। একাডেমিক এক্সামে একাডেমিক যে কোর্সে, সেখানে যে পড়ার প্যাটার্ন বা উত্তর যে লেখা বা পরীক্ষার যে ধরন, তার সঙ্গে কম্পিটিটিভ এক্সামের অনেক পার্থক্য। সেই জন্য যে একাডেমিক তোমার যখন স্কুলটা শেষ হয়ে গেল, স্কুলের যে একাডেমিক কোর্স সেটা শেষ হয়ে গেল, তখন থেকে শুরু করতে পারো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন। এই কম্পিটিটিভ এক্সামের যদি প্রিপারেশন নাও, তাহলে কি হবে, যদি তোমার লক্ষ্য থাকে ডাব্লিউবিসিএস বা এই ধরনের বড় কিছু ভালো কিছু চাকরি, তাহলে তুমি গ্র্যাজুয়েশন করার পরে সেই চাকরিগুলোর পরীক্ষা দিতে পারবে। সেটা হতে পারে ডাব্লিউবিসিএস, হতে পারে সিজিএল, যেগুলো গ্র্যাজুয়েট হওয়ার পরে দেওয়া যায়। সেই চাকরির পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিসিএস তুমি দিচ্ছ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, বাট তার জন্য প্রিপারেশন যদি ক্লাস 12 এর পর থেকে নাও বা কলেজে ওটার প্রথম থেকে নাও, সুতরাং তুমি 3 বছর সময় পাচ্ছ। এই যে 3 বছর সময় পাচ্ছ, সেই 3 বছরে নিজেকে কমপ্লিট রেডি করে নিতে পারবে। এখন রেডি করে নিলে কি হবে, না কারেন্ট ইয়ার্সে আমার ডাব্লিউবিসিএসটা হয়ে যাবে, বা কারেন্ট ইয়ার্সে আমি যে পরীক্ষাটা দেবো সেটা হয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে, যে আমি আগে একাডেমিক কোর্সটা শেষ করব, তারপরে ভাববো যে সেটাকে অ্যাপ্লাই করব কোথায়। এটা কিন্তু খুব মারাত্মক ভুল। তার কারণ হচ্ছে যে যখন আমি একাডেমিক কোর্স শেষ করে ফেললাম আফটার গ্র্যাজুয়েশন, তখন আমাদের এজ কত হয়ে যায়, 21, 22। সেই 21-2 অর্থাৎ 21-22 বছর পরে আমরা যে ভাবতে শুরু করি যে আমি এতদিন পড়াশোনা করলাম, অর্থাৎ 4 থেকে 5 বছর বয়স থেকে আমি প্রথম শুরু করছি, বর্ণ পরিচয় পড়তে শুরু করেছিলাম 5 বছর বয়স বা আরো কম বছর বয়স। এই 5 থেকে 22 বছর অর্থাৎ 17 বছর পড়াশোনাটা আমি এবারে কোথায় কাজে লাগাবো, 22 বছর পরে যে ভাবি। সেই ক্ষেত্রে যে ভুলটা হয়, সেই ভুলটা হচ্ছে যে তখন পড়াশোনার এনার্জিটা অনেকটা কমে যায়। 2-4টে পরীক্ষা দিলাম, দেখছি বারবার ফেলিওর হচ্ছি, আর চেষ্টা করছি না, বা চেষ্টা করার, পরিশ্রম করার মানসিকতাটা কমে যায়। এই জন্য কলেজে পড়ার পাশাপাশি যদি কম্পিটিটিভ এক্সাম আমরা শুরু করি, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন শুরু করি, সেটা আমাদের জন্য অলওয়েজ বেটার। আর এটা তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আজকে কথা বলছি উত্তরণ থেকে। তো শেষে একটা তোমাদের কথা বলে রাখি যে উত্তরণে পড়ানো হয়, কম্পিটিটিভ এক্সামের কোচিং দেওয়া হয়, এবং এখানকার ছাত্রছাত্রীরা যথেষ্ট ভাবে সফল হচ্ছে। তো তোমরা চাইলে উত্তরণেও কোচিং নিতে পারো বা যে কোনো জায়গাতে কোচিং নিতে পারো। কোচিং ওয়েস্ট বেঙ্গলে কোচিং সেন্টার কম নেই, যে কোনো জায়গায় কোচিং সেন্টার তুমি কোচিং নিতে পারো।
বা পড়াশোনা শুরু করতে পারো, সেলফ স্টাডিও পড়াশোনা করতে পারো, বাট শুরুটা করা উচিত। শুরুটা যদি আমরা দেরিতে করি তাহলে কিন্তু সফলতা অনেক পরে আসবে, বা হয়তো আসবে না, বা আসতে সমস্যা হবে। সেই জন্য পড়াশোনা তুমি যেখানে খুশি করতে পারো, বাট পড়াশোনাটা স্টার্ট করো, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনটা স্টার্ট করো। ওকে, তো আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে। নমস্কার।